নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ইন্টের কলকাতা। সবাইকে ওয়েলকাম করে আজকের নতুন করে ভিডিওটা শুরু করছি। প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকগুলো আপনাদের যেমন শিখিয়েছি, মারুবুজু, স্পিনিং টপ, দোজি, আপনাদের কাছে যে ক্যান্ডেলস্টিকটা নিয়ে চলে এসেছি সেটা হলো পেপার আমব্রেলা ক্যান্ডেলস্টিক। সাধারণত আপনাদের সব বুঝিয়ে দিয়েছি। এবারে পেপার আমব্রেলা মার্কেটে কেমন করে কাজ করে সেটা বলবো। তার আগে পেপার আমব্রেলা কি সেটার উদাহরণটা আপনাদের একটু দিয়ে দিই। তার আগে যারা ভিডিওটা দেখছেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনস নোটিফিকেশান অলে ক্লিক করে দেবেন, যাতে কিনা পরবর্তী ভিডিওগুলো আপনাদের মোবাইলে সবার প্রথমে চলে আসে। একটু কমেন্টসে আপনাদের কোনো প্রয়োজনীয় কিছু থাকলে লিখে দেবেন, বা যদি কেউ সিনিয়র জুনিয়র কোনো স্টকে ইনভেস্ট করে থাকেন সেই স্টকটার পজিশান কি যদি জানতে চান, স্টকের নাম লিখে এন্ট্রি পয়েন্ট লিখে আমাকে পাঠিয়ে দিলে সেই স্টকে কতক্ষণ এন্ট্রি করা যায় বা কতক্ষণ থাকা যায় আমি সেটা আপনাদের একটা পরের ভিডিওতে আমি আপনাদের একটা উপদেশ দিয়ে দেবো। তা চলে আসুন, আজকে যে পেপার আমব্রেলা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আপনাদের বোঝাবো তার আগে আপনাদের বলে দিই পেপার আমব্রেলা কি। পেপার আমব্রেলা মানে অ্যাজেটিভ একটা বলা যায় কাগজের ছাতা, কিন্তু তার আগে শুনে নিই আমরা আমব্রেলাটা কেমন। আমব্রেলা আমাদের যেমন হয় ছাতা, যে নিচে একটা লম্বা শিকলা ডান্ডির ওপরে বডিটা খুব অল্প থাকে এর ছাতা, ঠিক এই রকমই পেপার আমব্রেলাও কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। পেপার আমব্রেলা দু রকমের হয়, একটা হলো হ্যাঙ্গিং ম্যান আর একটা হলো হ্যামার। হ্যাঙ্গিং ম্যান কেমন জানেন? হ্যাঙ্গিং ম্যান মানে যেটা আমি আপনাদের বুঝিয়ে দিই, হ্যাঙ্গিং ম্যান হচ্ছে ঝুলন্ত মানুষ, মানে যেমন মানুষ সুসাইড করলে হয় না যে মারা যায় যেরকম হ্যাঙ্গিং ম্যান, ঠিক সেই রকমই হ্যাঙ্গিং ম্যান। আর হ্যাঙ্গিং ম্যান হলো একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর হ্যামার মানে হাতুড়ি। হাতুড়ি আমরা কি করি, প্রত্যেকটা যখন কোনো জিনিস হাতুড়ি দিয়ে আমরা ঘা দিই তার ওপরে কি হচ্ছে আমরা বারবার আঘাত করি, তার মানে হাতুড়িটা বারবার ওপরের দিকে ওঠার চেষ্টা করে, তার মানে হ্যামারটা হচ্ছে বুলিশ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এইটা মাথায় রাখতে হবে। কিন্তু এবারে একটা হ্যাঙ্গিং ম্যান বা একটা হ্যামার এগুলোর প্যাটার্নটা কেমন হয়, প্যাটার্নটা সবসময় মাথায় রাখতে হবে 2:1 বডি, মানে বডি যদি 1 হয় শ্যাডো বা উইক সেটা হবে 2, মানে দুভাগ। যেরকম আমি আপনাদের একটু বুঝিয়ে বলে দিই, হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার দুটোই হয় লোয়ার শ্যাডো। আপনারা ভালো করে বুঝবেন ব্যাপারটা এবং কিভাবে কাজ করে পরে যাচ্ছি আপনাদের। হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার এটা কিন্তু কালার ডিপেন্ড করে না, যে বাবা গ্রিন হলে বুলিশ হবে, রেড হলে বেয়ারিশ হবে, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে পজিশানটা একটা ডিপেন্ড করে যে কোন পজিশানে প্যাটার্নটা তৈরি হচ্ছে। আপনার যদি হ্যাঙ্গিং ম্যান যদি বটমে তৈরি হয় তাহলে কিন্তু সেই হ্যাঙ্গিং ম্যানের কোনো বিশেষ খুব একটা গুরুত্ব নেই। কিন্তু হ্যাঙ্গিং ম্যান যদি টপে তৈরি হয়, অর্থাৎ যখন আপ ট্রেন্ড শেষ হবে সেইখানটায় যদি হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়, অর্থাৎ একদম হাইয়েস্ট লো হাইয়েস্ট হাই হবে, সেখান থেকে হ্যাঙ্গিং ম্যান তৈরি হলে তাহলে আপনারা একটা চিন্তা করতে পারেন ভালো বিয়ারিশ টার্ন বা ডাউন টার্ন আপনারা পেতে পারেন, অর্থাৎ তখন আপনারা শর্ট করতে পারেন। আবার যখন হ্যামার দেখবেন যে বটমে যদি তৈরি হয়, মানে ডাউন ট্রেন্ড শেষ এবং 3 দিন 4 দিন পর ডাউন দিয়েছে মার্কেট এবং লোয়ার লো তৈরি হয়ে গেছে, তারপরে যদি হ্যামার প্যাটার্ন তৈরি হয় আপনারা ভাবতেই পারেন সেটা কিন্তু বুলিশ ট্রেন্ড এবারে শুরু হবে। কিন্তু কিভাবে হবে সেটা আমি আপনাদের বলে দিই। আগে আপনাদের হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার জিনিসগুলো কেমন একটু বুঝিয়ে দিই। আসুন আমরা একটা প্যাটার্নে যাই। হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের একটা প্যাটার্ন আমি এনেছি, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এটা হলো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনাদের কাছে হ্যামার প্যাটার্ন আমি নিয়ে চলে এসেছি। মার্কেট দেখুন কিভাবে নিচে নেমেছে, এই মার্কেট নিচে নামছে এবং এই নিচে নামার পর এইখানে দেখুন প্যাটার্ন একটা তৈরি হয়েছে। আপনাদের আগেই আমি সার্কেল করে দেখিয়ে দিয়েছি, এইখানে দেখুন একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে এবং এটাকে আমি বড় করে এখানে দেখিয়ে দিয়েছি। আপনাদের দেখুন বডিটা হয়েছে কীরকম সরু, এই বডিটা যেমন হয়েছে লেগটা হয়েছে তার থেকে অনেকটা পার্সেন্টেজ বেশি, অর্থাৎ এই বডির থেকে উইক্স বা লোয়ার শ্যাডো তৈরি হয়েছে প্রায় ডাবল। মানে এই ডাবল যখন তৈরি হয় এরপর থেকে একটা আপনারা
ভালো আপ মুভ প্যাটার্ন দেখতে পাবেন। এবং তারপরে দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা ভালো আপ মুভ প্যাটার্ন তৈরি হয়েছে। এটা হচ্ছে আপনাদের হ্যামার প্যাটার্ন। এই হ্যামার প্যাটার্ন যখনই তৈরি হবে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা যদি এই রকম জায়গায় এন্ট্রি নেন, এই জায়গায় এই হ্যামার প্যাটার্নের এই জায়গায় যদি এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনাদের স্টপ লস রাখতে হবে এই জায়গায়, অর্থাৎ এখানে স্টপ লস রাখতে হবে। এখানে আপনাদের স্টপ লস রাখতে হবে এখানে যদি আপনারা এন্ট্রি নেন। এইভাবে হ্যামার প্যাটার্নে আপনারা আরামসে 5 to 10% যারা একটু সুইং ট্রেড করেন তারা এই প্যাটার্নটা ইউজ করতে পারেন 5 to 10%-এর জন্য। চলুন এবারে আমি আপনাদের দেখাবো হ্যাঙ্গিং ম্যান কীভাবে কাজ করে। দেখুন এবারে আমি এখানে আপনাদের হ্যাঙ্গিং ম্যান এনেছি। হ্যাঙ্গিং ম্যানটা দেখুন কীভাবে হ্যাঙ্গিং ম্যান আপনাদের কীরকম এইভাবে ডাউন থেকে উঠেছে। বলেছি আপনাদের আপ ট্রেন্ডের শেষে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়। দেখুন এই এখানে এসছে এবং এখান থেকে এসে এই হ্যাঙ্গিং ম্যানটা তৈরি করেছে। আমি আপনাদের আগেই থেকে রাউন্ড সার্কেল করে দিয়েছি বোঝার জন্য, এবং সেইটাকে নিচে আমি ভালো করে রাউন্ড সার্কেল করে দেখুন হ্যাঙ্গিং ম্যানেরও বডিটা কেমন তৈরি হয়েছে, সরু বডি তৈরি হয়েছে আর একটা লোয়ার লেগ প্রায় বডির ডাবল ট্রিপল তৈরি হয়েছে। আর হ্যাঙ্গিং ম্যানের আপার সাইডেও থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে আপার উইক একদম ছোট্ট থাকে সেটা খুব গুরুত্ব না। আর এখানে আগেই বলে দিচ্ছি কালারটা কোনো ম্যাটার করে না, কালারটা রেড বা গ্রিন ম্যাটার করে না, ম্যাটার করে কোথায় তৈরি হচ্ছে। এই যখনই এখানে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা তৈরি হয়েছে এখানের পর থেকে কিন্তু আপনাকে দেখুন ডাউন ট্রেন্ড কীভাবে দিয়ে দিয়েছে, এইভাবে ডাউন ট্রেন্ড আপনাকে দেয়। তাহলে আজকের মোটামুটি হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার ভালো করে বুঝিয়ে দিলাম। এর পরের থেকে আপনারা যখন ট্রেড করবেন এই হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার দিয়ে কিভাবে ট্রেড করবেন সেটা আপনারা বুঝে যাবেন। তবে সবাইকে আমি বারবার বলবো যে ট্রেড করুন, কিন্তু ট্রেড করার আগে জিনিসগুলো ভালো করে বুঝে নিন। বুঝে নিলে ব্যাপারগুলো কী হবে, তাতে আপনাদের মার্কেটটা অনেক ইজি হয়ে যাবে। কারণ দেখুন মার্কেটে ম্যাক্সিমাম লোক না লস করে, আর লস করে মার্কেটটাকে বদনাম করে। কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি খুব ভালো জায়গা, কিন্তু তার আগে আপনাদের শিখতে হবে। একটু শিখে নিলে জিনিসগুলো আপনাদের খুব সহজসাধ্য হবে। আর যারা মার্কেটে নতুন, বিশেষ করে 18, 20, 22, 25 বছরের ছেলে, এদের অনেকটা সময় লাগবে। আপনারা মার্কেটে অন্তত 5 বছর সময় দিন। আর আমি যেভাবে আপনাদের প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক এবং এরপরে আমি ইন্ডিকেটারে চলে যাব, তারপরে সাইকোলজি, আরও অনেক কিছু বলবো, কিন্তু আপনারা পরপর ভিডিওগুলো দেখুন। আর টেনে টেনে দেখবেন না, পরপর একটু ভালো করে দেখবেন, কমেন্টস করবেন, ঠিক আছে? এইভাবে আপনারা মার্কেটে থাকুন, দেখবেন আপনাদের জীবনে অনেক গ্রোথ আসবে। নমস্কার, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।